আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে গুনাহ জারি থাকে মৃত্যুর পরও। কেমন কি গুনাহ আছে, তো চলুন আমরা জেনে নিই। মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের কাজের প্রভাব অনেক ক্ষেত্রে মৃত্যুর পরও দুনিয়ায় থেকে যায় এবং সে কারণে মানুষ সওয়াব লাভ করে, গুনাহেরও ভাগীদার হয়। দুনিয়ায় যে ভালো কাজ রেখে যায়, যার ভালো কাজের কল্যাণকর প্রভাব জারি থাকে, তার আমলনামায় মৃত্যুর পরও সওয়াব যুক্ত থাকে। আর যার পাপের খারাপ প্রভাব দুনিয়াতে থেকে যায়, আর তার আমলনামায়ও মৃত্যুর পরও গুনাহ লেখা হতে থাকে। যেমন কেউ যদি মানুষকে দ্বীনি শিক্ষা দেয় অথবা কোনো দ্বীনি বই রেখে যায় যা থেকে মানুষ উপকৃত হতে থাকে, অথবা ওয়াকফ ইত্যাদি ধরনের কোনো জনহিতকর কাজ করে, তার এই সৎ কর্মের কল্যাণকর প্রভাব যতদূর পৌঁছবে এবং যতদিন পর্যন্ত পৌঁছতে থাকবে, ততদিন তার আমলনামায় সওয়াব লিখিত হতে থাকবে। একইভাবে কেউ যদি নিপীড়নমূলক আইন কানুন পরিবর্তন করে, এমন কোনো প্রতিষ্ঠান স্থাপন করে যা মানুষের আমল আখলাক ধ্বংস করে দেয়, অথবা মানুষকে কোনো মন্দ পথে পরিচালিত করে, তবে তার এসব মন্দ কাজের প্রভাব যে পর্যন্ত থাকবে এবং যতদিন পর্যন্ত থাকবে, ততদিন তার আমলনামায় গুনাহ লিখিত হতে থাকবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয়, আর যা পেছনে ছেড়ে যায় সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ যা আগে পাঠিয়ে দেয় বা তার জীবনকালে যে কাজ করে তা যেমন লিখিত হয়, তার রেখে যাওয়া কাজের প্রভাবও লিখিত হতে থাকে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিয়াহমিলু আওজারাহুম কামিলাতাও ইয়াউমাল কিয়ামাতি ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। কিয়ামতের দিন তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর আংশিক তাদেরও পাপের বোঝা তাদেরকে তারা গুমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। হায়, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট। সূরা নাহল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থা পরিবর্তন করে তার জন্য রয়েছে এমন সওয়াব, এবং যত মানুষ এই পন্থার ওপর আমল করবে তাদের সওয়াব আমলকারীদের সওয়াবও কমানো হবে না। আর যে ব্যক্তি কোনো কুপ্রথা প্রত্যাবর্তন করে সে তার গুনাহ ভোগ করবে, এবং যত মানুষ এই কুপ্রথা পালন করতে থাকবে তাদের গুনাহ তার আমলনামায় লিখিত হবে, আমলকারীর গুনাহ কমানো হবে না। সহিহ মুসলিম শরীফ। আরেকটি বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কাউকে অন্যায়ভাবে হত্যা করা হবে এর গুনাহের একটি অংশ প্রথম আদম সন্তানের উপর বর্তাবে, কারণ সেই প্রথম হত্যার প্রত্যাবর্তন করেছে। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। মৃত্যুর পর সওয়াব জারি থাকা প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তান যখন মারা যায় তখন তার 3 প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায়। 1. সদকায়ে জারিয়া, ফায়দা অব্যাহত থাকে এরকম সদকা, যেমন মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি। 2. এলেম বা জ্ঞান, যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে। 3. সুসন্তান, যে তার জন্য নেক দোয়া করতে থাকে। সহিহ মুসলিম শরীফ। তাই আমাদের সবার কর্তব্য হলো দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কিছু কল্যাণকর প্রভাব রেখে যাওয়ার চেষ্টা করা, যেন মৃত্যুর পরও আমাদের সওয়াব জারি থাকে।
কোনোভাবেই যেন এই বিপরীতটা না হয়। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আমাদের আমলনামায় যেন গুনাহ যুক্ত না হতে পারে থাকে, তার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।